রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দুইটা ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। এই মাঠে কিন্তু বাংলাদেশের দারুণ দুই সুখস্মৃতি আছে। টেস্টে পাকিস্তানকে 2 দফা হারিয়েছে এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের একটা বড় যে নিদর্শন সেটা হচ্ছে অনার্স বোর্ড। আমার পেছনেই দেখছেন যে একটা অনার্স বোর্ড, এটা টেস্ট 100 at পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। আপনি যদি শেষের দিকে আপনাদেরকে দেখায়, আমি আপনাদেরকে 2024 সালে বাংলাদেশের মুশফিকুর রহিম 191 রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন, এবং সেই ইনিংসেই লিটন দাস 138 রানের ইনিংস খেলেছিলেন। এবং বোলারদের যদি আমি অনার্স বোর্ডটা দেখাই, সেখানেও কিন্তু বাংলাদেশের 2টি নাম রয়েছে। মেহেদি হাসান মিরাজ 61 রানে 5 উইকেট নিয়েছিলেন, হাসান মাহমুদ 48 রানে 5 উইকেট নিয়েছিলেন। এবং আমি যদি আরও একটু দেখাই, পাকিস্তানের টেস্ট পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যে টেস্টগুলো হয়েছে তার ফল, এবং এটা দেখে গর্বে বুক ফুলে যাওয়ার মতো 2024-এ বাংলাদেশ 2 দফা এখানে জিতেছে। যেমনটি আপনাদেরকে আগেই বলছিলাম, 74 রানে একটি ম্যাচ জিতেছিল এবং 10 উইকেটে পরবর্তী ম্যাচ হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল। তবে ওয়ানডে ক্রিকেটের যদি আমি বলি, ওয়ানডে ক্রিকেটে সেখানকার ইতিহাসও রয়েছে। এখানে 2003 সালে বাংলাদেশ এবং পাকিস্তান খেলেছিল, সেখানে কিন্তু পাকিস্তান 5 উইকেটে জয়লাভ করেছিল। শুধু অনার্স বোর্ড না, পাকিস্তান ক্রিকেটের কিছু ঐতিহাসিক মুহূর্তও গর্ব ভরে দেওয়ালে সাঁটিয়ে রেখেছে পিসিবি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে 1992 বিশ্বকাপ, 2009 টি-20 বিশ্বকাপ জয়, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও টেস্টে 1 নম্বর হবার মুহূর্তের ছবি আছে নাসিম শাহর হ্যাট্রিক উদযাপনের। টেস্টে 2014 এর আগে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো ছিল না। ওয়ানডেতেও এর আগে রাওয়ালপিন্ডিতে জয় নেই টাইগারদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে বাংলাদেশ দল হার দিয়ে শুরু করেছে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তাদের টেস্ট ফরম্যাটে দারুণ কিছু স্মৃতি আছে, সেই স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরিয়ে আনতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। শিহাব হাসান খান, ক্রিকেট 97, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।